আগে যখন প্রেমবাজারে ভাড়ায় থাকতাম প্রায়ই এই রাস্তার সামনে এসে দাঁড়াতাম। আমার বড্ড কৌতূহল হতো, এই জঙ্গল ঘেরা রাস্তা যাচ্ছেটা কোথায়, এর শেষ কোথায়। সকালবেলায় দেখতাম সবাই এর ভেতর থেকে কাজে আসছেন, আবার সন্ধ্যাবেলায় এই রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তার মানে ওপারে রয়েছে অনেক রকম গ্রাম। তো আমার ঘুরে দেখার খুব শখ হতো। এরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাও ছিল খুব দারুণ। এবং ওই পারেই রয়েছে রাঙামাটিয়া, জানজুরি, খেলার, বনপাটনা, কাশিজোড়া, সমস্ত কিছু ইন্টারকানেক্টেড। আর ওইখানে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস, নানান সংস্কৃতি, নানান জায়গা, নানান জনজীবন। কিন্তু যাই হোক, আপাতত এই জায়গাটিকে নিয়ে কথা বলি। এই ক্যানেলটার ঠিক ওই পারে রয়েছে রেল, আইআইটি, বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস। বিহারি, ওড়িয়া, মারাঠি, বাঙালি, গুজরাটি, তামিল, তেলুগু, কান্নাড়, কত কি। ওখানে রয়েছে কেএফসি, ডমিনোস, বড় বড় বিল্ডিং, কোয়ার্টার্স, আলাদা একটি জনজীবনের সংস্কৃতি দেখা যেতে পারে। খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়। অথচ ক্যানেলের ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই দিক থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আরও একটা অন্যরকম জনজীবন। সোজা চলে গেলে কিন্তু হাতিগেরিয়া, খাজরা, কুলটিগিরি, রোহিণী, ডুলুং, সুবর্ণরেখা, রামেশ্বর, তপবন। ওখানে কিন্তু এত ডমিনোস নেই, কেএফসি নেই, কিচ্ছু নেই। ওখানে কিন্তু আছে একটা অন্যরকম স্বাদ, শালমহুয়ার স্বাদ। দেখুন, এই রাস্তায় আমি বহুবার এসেছি ওই কৌতূহল মেটানোর জন্য। আমার এখানে আসতে খুব ভালো লাগে। এই যে কোকিলের ডাক শুনতে পাচ্ছেন, বিষয়টা হচ্ছে কি, এখানে অনেক রকমের পাখি রয়েছে, যেহেতু জঙ্গলময় এলাকা। আর আমার পাখির ডাক শুনতে খুব ভালো লাগে। আর তখন একটা বাইনোকুলারও কিনেছিলাম, বাইনোকুলার নিয়ে চলে আসতাম, পাখি দেখার চেষ্টা করতাম। কিন্তু ওটা একদম বাজে কোয়ালিটির বাইনোকুলার ছিল, দেখা যেত না। কিন্তু হ্যাঁ, পাখির শব্দ ভীষণ পরিমাণে এখানে কিন্তু শোনা যায়। আপনারা এই ক্যামেরায় কতটা শুনতে পারছেন জানি না, আমি কিন্তু বেশ একটা আলাদাই অনুভূতি হচ্ছে। এগিয়ে চললাম প্রকৃতির যে সৌন্দর্যের মাধুর্য, সেটা উপভোগ করতে করতে। আপনাদের বাড়ির আশেপাশে এরকম কোনো প্রিয় জায়গা আছে নাকি? এরকম কোনো রাস্তা বা কোনো জায়গা, যদি সেটা আপনাদের খুব পছন্দ, এরকম জায়গা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি চুপচাপ নিস্তব্ধতার সাথে দাঁড়িয়ে থাকা যায়, তাহলে পাখির শব্দ, পোকামাকড়ের শব্দ এত ভালো লাগে আমার। এই সভ্যতা থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে। মাঝে মাঝে ইচ্ছা করে জঙ্গলে গিয়েই থাকি। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। অবশ্য একেবারে আবেগের বশে এখানে একা থাকাটাও খুব একটা সেফ নয়। কিছুদিন আগে এখানে হায়না বেরিয়েছিল। দারুণ দারুণ জায়গা। দেখুন, মাঝে মাঝে এই শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে এরকম প্রকৃতির মাঝে সময় কাটাতে কিন্তু আমার বেশ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্য প্রায়ই বেরিয়ে পড়ি। ব্যাস, রাস্তা শেষ। ক্ষণিক মুহূর্তের জন্য সভ্যতা থেকে একটু দূরে থেকে আবার সভ্যতায় যেন আমি ফিরছি। এই হচ্ছে মেন রোড। তারপরে আমি রওনা দিলাম কাশিজোড়ার উদ্দেশ্যে। লৌকিক দেবতা মহাপুরুষের একটু দর্শন করে নিলাম। ওনার ব্যাপারে আমি আগেই ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটা একবার দেখতে পারেন। মন্দিরের ঠিক উল্টো দিকে এইখানেই পৌষ মাসে বড় করে মেলা হয়। কোনোদিন সুযোগ হলে সেটা নিয়েও ভিডিও বানাবো। ফেরার পথে আমার আরও একটি ফেভারিট স্পট, এই ব্রিজটায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, একটু রেস্টও নিয়ে নিলাম।
দেখুন, কাশিজোড়া আসা হলেই এই জায়গাটায় আমি একটু বসি। বন্ধু বান্ধবরা থাকলে খানিকক্ষণ আড্ডাও চলে। সূর্য অস্ত যাচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অন্য একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।